সবাইকে আমার পেজে স্বাগতম। তো আজকে ভিডিওতে একটু গল ব্লাডার নিয়ে কথা বলি। যাদের গল ব্লাডার স্টোন আছে, গল ব্লাডার পলিপ আছে, দেখছেন যে আপনি খাবার পরে হজম হতে সমস্যা হচ্ছে, খুব গ্যাস অম্বল হচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখছেন যে খাওয়ার পরে যেমন খাসির মাংস, তেলে ভাজা জিনিস, স্পাইসি খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে আসছেন, খেয়ে আসার পরে দেখছেন যে আপনাদের পেটে খুব ব্যথা হচ্ছে তীব্র, বা অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস অম্বল বেশি পরিমাণে হচ্ছে, পেট ভার হয়ে আসছে, এটা একমাত্র লক্ষণ হতে পারে গলব্লাডার স্টোনের লক্ষণ। তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? প্রথমত একজন ডাক্তারবাবুর কাছে আপনাকে যেতে হবে। তো তারপরে ধাপ হচ্ছে একটা ইউএসজি রিপোর্ট করা। ইউএসজি রিপোর্টে যদি আপনার গলব্লাডার স্টোন বা গলব্লাডার পলিপ কিছু আসছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে অপারেশনের দিকে পৌঁছাতে হবে। তো অনেকে কি করেন, আয়ুর্বেদিক ঔষধ, হোমিওপ্যাথিক ঔষধ সেইগুলো অনেকে খান, কিন্তু আমার মনে হয় যে এগুলো না খেয়ে আপনাকে কোনো সার্জেনকে দেখানো উচিত। তো তার তত্ত্বাবধানে থেকে আপনাকে অপারেশনের দিকটাতে যাওয়াটাই সব থেকে শ্রেয়। নাহলে আপনি দেখছেন যে কোনো একদিন রাত্রে খুব পেটে ব্যথা হচ্ছে, আপনাকে তখন গাড়ি ভাড়া করে হয়তো হাসপাতালে যেতে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনাকে 2 বছর 3 বছর পরে গিয়ে আপনাকে অপারেশন করতেই হবে। তো এটা রেখে দিলে আপনার ক্যান্সারের চান্স বাড়তে পারে, আদার্স অন্যান্য সমস্যা হতে পারে, বারবার ইনফেকশন হতে পারে, তো আস্তে আস্তে গলব্লাডার স্টোনের সাইজ বাড়তে পারে। তো অতএব আপনারা ফেলে না রেখে, কারোর কথা না শুনে সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন নাম্বার দেওয়া আছে আমাদের পেজে, সরাসরি কথাবার্তা বলুন, আমাদের চেম্বারে আসুন। আমাদের চেম্বার যেরকম হাবড়া, বনগাঁ, চাঁদপাড়া, চাকদা, রানাঘাট, কল্যাণী আমরা থাকছি। আপনাদেরকে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো একদম স্বল্প মূল্যে, এবং কি স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ডে পুরো সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।